এটা রিক্সা, ও ডান দিকে থাকবে কেন? মানে এটা কি লজিকটা কি? আর লরি সে বাম দিকে, ওই যে দেখেন ভ্যান ডান পাশে। তোরে কোন তাকলিফ হবে? হ্যাঁ, আমি যখন রাস্তায় বাইক চালাই তখন আমার কাছে মনে হয় যে আমি ঠিক আছি, আশপাশে সব পাগল। আমি এটা মনে করে চালাই, কারণ বাংলাদেশ তো এনিথিং ক্যান পসিবল। ওই দেখেন সব পসিবলের দেশ বাংলাদেশ। ব্যাপারটা যদি নেগেটিভ অর্থে নেন তাইলে ঠিক আছে, আমি নেগেটিভ অর্থে বললাম। একজন একজনকে টানতেছে, একজনের ইন্ডিকেশন বাম দিকে, একজনের ইন্ডিকেশন ডান দিকে। সো এবার আপনারা বলেন অ্যাকচুয়ালি কোন দিকে? তেনারা বামে যাচ্ছেন কিন্তু কারো কোনো মানে কেউ কোনো ধরনের ইন্ডিকেটর দেওয়ার প্রয়োজন মনে করতেছেন না। কি একটা অদ্ভুত দেশ ভাই। इस सज्जन को क्या तकलीफ है भाई? সার্জন পাইলে, একটা পুলিশ পাইলে আর একটা বাইকারে ধরবে, থামাবে, তোমার কাগজ দাও, আল দাও, ছাল দাও, সব দাও। কিন্তু মানে অ্যাকচুয়ালি রাস্তার রুল কি কাউকে ধরে কেউ একবার জিজ্ঞাসা করবে না? ভুল করলে কোনো খবরও থাকবে না? ট্রাফিক সার্জনেরা কোনোদিন টাকায় দেখছে যে ডান দিকে ইন্ডিকেটর দিয়ে বাম দিকে গেছে, কিংবা কোনো ধরনের ইন্ডিকেটর দেওয়া ছাড়াই দাম করে ঢুকে গেছে? এবার আপনারা কি কখনো শুনছেন, দেখছেন যে এই যে ইন্ডিকেটর দেওয়ার কারণে বা না দেওয়ার কারণে যে ভুলগুলো হয়, সেই ভুলগুলোর কারণে হচ্ছে ট্রাফিক কাউকে থামায় কিছু বলছে? আমার লাইফে তো আমি দেখি নাই। আচ্ছা, এই বাসটার কি মিউজিয়ামে থাকা উচিত না? যে বাংলাদেশে একসময় বাস চলতো এরকমভাবে। বাহ, ওনার হেলমেটও নাই, নাম্বারও নাই, সামনে ক্যান্টনমেন্ট, ডানে পুলিশ। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। যাই হোক, যত দোষ সব দোষ। যদিও আমি ঘোষ না, আমি সরি আমার নাম বলে দিয়েছি, এটুকু তো কেটে ফেলতে হবে। এনিওয়ে, যত দোষ সব হচ্ছে গিয়ে বিবাইকার ঘোষ। চলো না, যদিও হ্যাঁ এখন পর্যন্ত আমাকে কখনো পুলিশ আটকায় নাই। একবার আটকাইছিল জীবনের ফার্স্ট, আমার ফার্স্ট বাইকের সময়। আমি হচ্ছে গিয়ে বাইকটা নিয়ে মেইন রোডে বেরোতে গেছিলাম তেল ভরার জন্য বেসিক্যালি। তো আমি যখন দেখি সার্জন দাঁড়ায় আছে, এখন চোরের মন পুলিশ পুলিশ অ্যাজ ইউজুয়াল। আমি সার্জন দেখে আমি হচ্ছে গিয়ে বাইকটাকে আমি মেইন রোডে না বের করে পেছন দিকে নিয়ে আসছি আর কি, মানে গলির মধ্যে। তো সার্জন তার সহকারী কনস্টেবলকে পাঠাইলেন। কনস্টেবল এসে আমাকে সুন্দর করে একটা লম্বা সালামু আলাইকুম দিয়ে বললেন, আই এম সরি, তোকে মরতে হবে। গাড়ির কাগজপত্রগুলো দেন। তো আমার গাড়ির কেনার কাগজপত্র ছিল, আর আমি যে রেজিস্ট্রেশন করতে দিছি সেটার প্রমাণপত্র ছিল। তো সেইগুলো আমি তাকে দিলাম। তো তিনি আমাকে বললেন যে এবার গাড়িটা নিয়ে আগে আসেন। তারপরে যখন আমি গাড়িটা নিয়ে গেলাম, তিনি আমাকে একটা রেকার বিল ধরায় দিলেন, বললেন আপনার গাড়িটা খুব সুন্দর, রেকারে দিচ্ছি না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, স্ক্র্যাচ পড়বে, আপনি রেকার বিলটা দিয়ে চলে যান। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি তো মেন রোডে আসিনি, তো আমার কেন আসলে ব্যাপারটা ঘটতেছে? আমার মর্জি। তো সদুত্তর থাকবে না, এটাই খুব স্বাভাবিক। যে উত্তরটা পরে আমি নিজের থেকে বের করেছিলাম সেটা হয়েছে যে ওনার টার্গেট ছিল, যে টার্গেটটা মনে হয় ওদিন ফুলফিল হয়নি, তাই উনি আমার উপরে সে রাগটা ছেড়েছিলেন। এই করোনার টিকা দেওয়ার পরের থেকে আমার শরীরের কোনো রেজিস্ট্যান্সই নাই আর, মানে কোনো রোগ প্রতিরোধ কোনো ক্ষমতাই নাই আমার আর। অথচ তার আগ পর্যন্ত কি প্রাউডলি বলতাম 12 বছর 10 বছর 14 বছর ধরে আমার জ্বর হয় না। আর এখন কিছু হইলেই এই ঠান্ডা, এই চোখ ফুলে গেছে, এই ওই অমুক হয়েছে, এই শেষ, এই নাই, এই মারা যাচ্ছি, মানে তছনছ তছনছ। আরে সিনেমার ব্র্যান্ডিং হয়ে গেল নাকি? জি জি যান, জেব্রা ক্রসিং পার হওয়ার জন্য এই মানুষ যদি এটা বুঝতো। রাস্তা এবং বৃষ্টি খুবই কম, আর প্যাপে করে লাভ আছে, ঘুরে দেবো নাকি আকাশ দিয়া প্যাম্পে করতেছে না। হর্নটা থাকলেই মারতে হবে, এরা অদ্ভুত। টাকা থাকলে একটা বাইক কিনতে হবে, টাকা থাকলে একটা গাড়ি কিনতে হবে, তারপর পারি না পারি, জানি না জানি চালাইতে হবে, আর হর্নটা থাকলেই মারতে হবে। Right, you wrong. You real fucking. ওফ, বিরক্ত হয়ে গেছি আমি এদের উপরে। অবশ্য আমি না, সবাই বিরক্ত হয়েছে, সে নিজেও মনে বিরক্ত, কিন্তু কি করবে কন, অভ্যাস তো। এই যে আমিও একটা মেরে দিছি, এই কেন মারছি আমি জানি না। এটা আমি রাখবো না ভিডিওতে। ম্যাপ দেখে বেরোইছি, এবার কিন্তু আমি ঠিক মতোই মারছি, কারণ সে চাইলেই আগাইতে পারতো, ডান পাশে সরে গিয়ে আমাকে জায়গা দিতে পারতো, কিন্তু এতটা ভদ্রতা একজন সিএনজি আমার কাছ থেকে কিভাবে আমি এক্সপেক্ট করি? আমি তো ভদ্র। সত্য। ক্যামেরাটা কি আছে না পড়ে গেছে? না, ক্যামেরা তো আছে, যেটা নাই সেটা হচ্ছে আমার যাওয়ার জায়গা।
জেনারেলি সবখানে লেট, বাট আমার কাজের কোনো জায়গাতে আমি যদি লেট করি, আমার যদি লেট হয়, আমি ব্যাপারটাকে নিতে পারি না, আমি নিজে টলারেট করতে পারি না যে কাজের জায়গায় কেন লেট হবে। So, আমার লিটারালি এখন কান্না আসতেছে। मैं तो तेरे को हरामी समझता था, तू तो राम निकला रे, देव मानुस निकला रे। আরে দাঁড়ায় আছেন কেন ভাই? যাবো কি যাবো না, যাবো কি যাবো না। গেলে যান না। গুগল আসলে পাগল, আমার এই পথে আসাটাই ভুল হয়েছে।